আজ ছিল আমাদের গ্রামের নাম কীর্তনের লাস্ট দিন, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকের ওখানে নিয়ম ছিল যে প্রত্যেকটা মেয়ে বা মহিলাকে ওইখানে হলুদ শাড়ি পরে যেতে হবে নগর কীর্তনের জন্য। আজকে ছিল নগর কীর্তন। দেখো এখানে প্রায় সবাই হলুদ শাড়ি পরে এসছে, আর আর সেটা দেখে খুব ভালোও লাগছিল যে সবাই কতটা একতা হয়েছে, যে একটা অনুষ্ঠানে এরকম কিন্তু হয় না। আর এখানে ছোট্ট একটা কৃষ্ণ সাজিয়েছে, কি দারুণ লাগছিল দেখো। এরপরে আমাদের গ্রামে প্রায় যতগুলো মন্দির ছিল, যে দুর্গা মন্দির, কালী মন্দির, যত মন্দির ছিল প্রত্যেকটা মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে কীর্তন করা হচ্ছিল, আর সবাই এখানে একটু নাচ করছিল, বেশ ভালো লাগছিল। আর আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট গৌর, নিতাই, রাধা, কৃষ্ণ, সখী অনেক কিছু সাজিয়েছিল। এত ছোট ছোট কৃষ্ণ রাধা দেখে না আমার দারুণ লাগছিল, খুব ভালো। আমার ছোটবেলার কথাটা মনে পড়ছিল যে আমিও ছোটবেলায় এরকম সেজে সেজে ঘুরতাম নগর কীর্তনের সঙ্গে, আর এটা সত্যি আমি ঘুরতাম। আর এখনকার দিনে তো সবার হাতে একটা করে স্মার্টফোন আছে, যে সব কিছুই তুলে ধরতে পারে, আর তখনকার দিনে তো ফোন ছিল না যে আমার ছোটবেলাটা আমি তুলে ধরবো। যাই হোক, এখানে দেখো এত লোক এসছে, আর সব খুবই ভালো লাগছিল। এরপরে এখানে দেখো সর্ষের জমিতে হলুদ হয়ে রয়েছে, কি দারুণ লাগছে। সত্যি গ্রাম্য পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমি গ্রামে থাকি ঠিক আছে, কিন্তু সত্যি আমার এমনিতেও গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে শহরের তুলনায়। আর আমি এখানে নিজেও হলুদ শাড়ি পরেছি, আর ওদিকে হলুদ ফুল, আমার এত ভালো লাগছিল, তাই একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। পুরো গ্রাম ঘোরা হয়ে গেছে, আমরা আমাদের মণ্ডপে চলে এসেছি। তারপরে এখানে কিছুক্ষণ সময় হরিনাম করে সবাই একটু নাচানাচি করছিল। যে ছোট ছোট ভক্তগুলোকে সাজিয়েছিল তাদেরকে নিয়ে কিছু নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুনগুলো এখানে মানা হচ্ছিল। আর যেহেতু আমি সকালবেলা বেরিয়েছি না খেয়ে, আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই এখানে খেতে দিচ্ছিল সবাইকে, তাই আমিও খেতে চলে এসেছি। এরপরে এখানে ভাত, ডাল আর সবজি দিয়ে খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।